আরে ভাই ভাই তুই কেমন আছো ভাই? ছোট কি আপনি বলা নেই কওয়া নেই, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আরে ভাই তুই আমার চিনতেছস না, আমি তোর বড় ভাই রহমত। এই টাকার জন্য তো তুই এতক্ষণ এমন করছিস তাই না? এবার তোর টাকা পাওয়া হয়ে গেছে না, চুপচাপ এবার দাঁড়িয়ে থাকবি। বুঝতে পেরেছো? আমাদের না গাড়ি ছাড়া বের হওয়াটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এই কয়টা টাকার জন্য আমার ভাই আমার সাথে সম্পর্ক নষ্ট করে গেল। সৌরভ, নেক্সট উইকেন্ডে প্ল্যান করছি কোথাও ট্যুরে যাব, কি বল? যাওয়া যায়, বাট কোথায় বলো তো? মালয়েশিয়া। হ্যাঁ, ভালো একটা জায়গা। আচ্ছা শোনো না, অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটলাম, একটু চা খাওয়া যাক, কি বলো? মন্দ হয় না, খোলা আকাশ, মিষ্টি মিষ্টি হাওয়া, আর তার মধ্যে 2 কাপ চা, জমে যাবে। হ্যাঁ, আর ওই তো একটা চা দোকানদার বসে আছে মানে। এই যে ভাই, 2 কাপ চা দেন তো। দিতেছি। এটা আমার ভাই না? আমার ভাইটা এত বড় হয়ে গেছে, ওরই তো চেনাই যায় না। দেখি আমি যাই, আমার দেখলে আমার ভাইটা অনেক খুশি হবো। আরে ভাই ভাই তুই কেমন আছো ভাই? ছোট কি আপনি বলা নেই কওয়া নেই, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আরে ভাই তুই আমার চিনতেছস না, আমি তোর বড় ভাই রহমত। এই কি বলছেন কি আপনি এসব? আমার কোনো বড় ভাই টড় ভাই নেই, আমি একা। জন, এই চাওয়ালাটা কি বলছে? সামান্য একজন চাওয়ালা, সে কিনা তোমার ভাই? আরে বেবি, তুমি এসব কি বলছো? এই সামান্য ফকিন্নি চাওয়ালা হতে যাবে আমার ভাই? কখনো না। তোমাকে তো আমি আগেই বলেছি আমার বাবা মা সবাই থাকে আমেরিকাতে, আর আমার কোনো ভাই নেই, আমি একা। তুমি বুঝতে পারছো না? সব গরিব ফকিন্নির ধান্দায় থাকে কিভাবে বড়লোক দেখলে তাদের হাতের একটু সাহায্য হয়ে যায়, তাই আর কেমন করছে আমার সাথে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। এই চাওয়ালার বাচ্চাটা আমাদের দেখে মানে বুঝতে পেরেছে যে আমরা বড়লোক, আর সেজন্য আমাদের কাছে এসে তোমাকে ভাই দাবি করে টাকা হাতানোর ধান্দা করছে। আরে ভাই তুই আমার চিনতে পারতেছস না? আমি তোর বড় ভাই, আমি তোর ভাই রহমত। আমি তোর ছোটবেলা থেকে এত কষ্ট করে লেখাপড়া করাইছি, এই যে রাস্তার মধ্যে চা বেচে আমি তোর লেখাপড়া করাইছি, আর তুই আমার চিনতে পারতেছস না? আর তুই এত বড় একটা কথা কইতে পারলি? হ্যাঁ, তুই আমার লগে টাকার গরম দেখাইতেছস, আমি তোর লগে টাকার লেগে সম্পর্ক করতে চাইতেছি। এই চাওয়ালা শোন, তোর এই ময়লা শরীর নিয়ে আমার কাছ থেকে সর বলছি। ভাই রে ভাই, তুই আমার লোকে কেন এমন ব্যবহার করতেছস? আমি তো আর তোর অপমান সহ্য করতে পারতাছি না। বিশ্বাস কর, আমার বুকটা না একদম ফাইটে যাইতেছে। জন শোনো, এখানে থাকা আমাদের জন্য একদম উচিত হবে না, এখান থেকে চলো। এই চাওয়ালার বাচ্চা আশেপাশের লোকজন ডেকে নিশ্চিত তোমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর চেষ্টা করবে। তুমি একদম ঠিক কথা বলছো, আমাদের এখানে দাঁড়ানোটাই ভুলেছে, আর একটা মুহূর্ত আমরা এখানে দাঁড়াবো না। চলো চলো। আরে না না ভাই, আমি এতদিন পর তোরে পাইছি, তোরে আমি কোথাও যাইতে দেবো না। বুঝতে পেরেছি, এই টাকার জন্য তো তুই এতক্ষণ এমন করছিস তাই না? এবার তোর টাকা পাওয়া হয়ে গেছে না, চুপচাপ এবার দাঁড়িয়ে থাকবি। বুঝতে পেরেছো? আমাদের না গাড়ি ছাড়া বের হওয়াটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এদের মতো ছোট লোক ফকিরের জন্য রাস্তা ঠিক মতো বের হওয়া যায় না। আর কি বলছে শোনো, এর মতো চালা নাকি আমার ভাই? তোর কোনো লেভেল আছে রে? তোর কোনো যোগ্যতা আছে আমার ভাই হওয়ার? যত সব ফকিরনি কোথাকার। এই চলো এখান থেকে। এই কয়টা টাকার জন্য আমার ভাই আমার সাথে সম্পর্ক নষ্ট করে গেল। আমি একটা চাওলা বইলা তার প্রেমিকার সামনে আমার পরিচয় দিল না, অথচ ভাইরে আমি একদিন এই চা বেচাই তোর লাইগা। এই সাগরম, এই সাগরম। ভাইজান, কি রে, কি হয়েছে তোর? এরম দিয়ে যেতেছে কেন? তোর মন খারাপ কে? ভাইজান আমার পড়াশোনা করা মনে আর হইব না। এসব কোন ধরনের কথা কইতেছিস তুই? তুই পড়ালেখা করবি না মানে? এইসব কথা ভুলেও কোনোদিন মুখে আনবি না। শোন, আমি তোরে কষ্ট করে লেখাপড়া করাইতেছি, প্রয়োজন হলে আমি আমার গায়ের রক্ত বেঁচে তোরে পড়াশোনা করামু, তাও এইসব কথা কোনোদিন মুখে আনবি না। ভাইজান আমার 2 দিনের ভিতরে কলেজে 10,000 টাকা দেওয়ার লাগবো, তা না হলে ফাইনাল পরীক্ষাটা দিতে পারুম না। কি করুম কিছু বুঝতেছি না। কি 10,000 টাকা?
এতগুলো টাকা এই 2 দিনের মধ্যে আমি কেমনে ব্যবস্থা করবো? 2 দিন চা বেচলেও তো 10,000 টাকা হইব না। এই জন্য তো কইতাছি ভাইজান, আমার দ্বারা আর পড়ালেখা হইব না। তার চেয়ে ভালো হয় কি, আমি তোমার লগে ওই চায়ের দোকানদারি করি, সেটাই ভালো হইব। এই চুপ কর, এইসব কথা কোনোদিন মুখ দিয়ে আনবি না। আমি না ওই মূর্খ, পড়াশোনা করি নাই, কিন্তু আমি যে তোর এত কষ্ট করে লেখাপড়া করাইতেছি চা বিক্রি করার জন্য, শোন, আমি তোরে কালকার মধ্যে 10,000 টাকার ব্যবস্থা করে দিব। ভাইজান, তুমি কি এতগুলো টাকা ম্যানেজ করতে পারবা? হ ভাই, পারমু, তুই এখন যা। দুই দিন চা বেচে তুই 10,000 টাকা জোগাড় করতে পারবো না, এখন আমি কি করি? আচ্ছা ঠিক আছে, দেখি হাসপাতালে যাই, 2-1 ব্যাগ রক্ত বেচতে পারি কিনা। এইসব পরীক্ষার সাজেশন দিয়ে আমি কি করব? পরীক্ষার মাত্র একটা দিন বাকি, ভাইজান এখনো টাকা পয়সা ম্যানেজ করতে পারি না। এইসব সাজেশন দিয়ে আমি কি করুন? কি আবার কোনো কিছু ভালো লাগতেছে। আরে ভাই, আরে ভাই, কি হয়েছে? তুই এগুলা এইভাবে ছুঁড়া ফালাই দিলি কেন? ছুঁড়া ফালাই দিব না, তার কি করুন? পরীক্ষার একটা দিন বাকি আছে, এখন পর্যন্ত তুমি আমার 10,000 টাকা ম্যানেজ করে দিতে পারোনি। এইসব সাজেশন দিয়ে আমি কি করুন? এর লেগে আমি ফালাই দিছি। আরে ভাই, এখনো তো সময় আছে, সময় তো আর শেষ হয়ে যায় নাই। এই যে নে, এখানে 10,000 টাকা আছে, যা টাকাটা নিয়ে কলেজে যা। ভাইজান, আমার তো নিজের চোখে বিশ্বাস হইতেছে না, তুমি তুমি টাকার ব্যবস্থা করে ফেলাইছো। আমি বাইচা থাকতে আমার ছোট ভাই টাকার জন্য পরীক্ষা দিতে পারবো না, এই দিনও আমার দেখতে হইব। এই জন্য আমি যেভাবে পারি এই টাকাটা জোগাড় করছি। ভাইজান, আমি তো আশা ছাইরাই দিয়েছিলাম, আমি তো ভাবছিলাম তুমি এই টাকা ম্যানেজই করতে পারবো না। আচ্ছা ভাইজান, তুমি সারা রাত কই আছিলা? এখন আমি যদি আমার বাইরে কই আমি সারা রাত হাসপাতালে ছিলাম, ওর পরীক্ষার টাকা জোগাড় করার লেগা 2 ব্যাগ রক্ত বিক্রি করছে, আমার ভাইটা তো মেলা কষ্ট পাইব। আরে না না, তোর পরীক্ষার লেগে টাকা জোগাড় করতে হইব না, এই জন্য সারা রাত কাম করছি, কাম করে টাকাগুলা নিয়ে বাড়িতে এলাম। তুই যা যা, এখন যা, তোর পরীক্ষা দিতে হইব না, যা। তুমি আমার যে কত বড় উপকার করছো, এটা আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তোমার এই ঋণ আমি আজীবন শোধ করতে পারবো না ভাইজান। ভাইজান দেখো, আমি একদিন পড়ালেখা করে অনেক বড় হমু, সেই দিন তোমার আর কোনো কাজকর্ম করতে হইব না। তুমি তুমি রাজার হালে পায়ের উপর পা তুলে খাইবার। আমি তো এই দিনটাই দেখতে চাই ভাই, এনে যা, কলেজে যা। আমি আসি নাই দেখ। অনেকগুলা রক্ত দিয়েছে, শরীরটাতে তো আর চলতেছে না। আচ্ছা ঠিক আছে, ঘরে যা একটু বিশ্রাম নেই। আমার এত আদরের ভাই আমার এইভাবে কষ্ট দিয়ে গেল, এই দিন দেখার আগে আমার মরণ হইল না কে? আল্লাহ, তুমি আমার দুনিয়ার থেকে নিলা না কে? আল্লাহ, চলো বিয়েটা করে ফেলি। কিন্তু তোমার বাবা মা আগে বিদেশ থেকে দেশে আসুক, তারপর। এই যে বারবার তোমার একই ইস্যুস, মানে কি এসবের? কেন বাবা মাকে আসতে হবে, তারপর আমাকে বিয়ে করতে হবে, এটা বলো আমাকে। আর তাছাড়া তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি একটা ভালো জব করছি, তোমার কোনো কিছুর অভাব রাখছি? বিয়ের পর আর কোনো কিছুরই অভাব থাকবে না তোমার। সেটা বড় কথা না, তবুও তোমার পরিবার আমার পরিবার সব মিলে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? হোয়াট? তুমি কি আমাকে দেখে বুঝতে পারো না যে আমি কেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি বিয়েটা করব। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে, আমাদের বিয়ের শপিং মানে যা যা লাগে আমরা কিন্তু বসুন্ধরা শপিং মল থেকে করব। আচ্ছা ঠিক আছে, তুমি যেখান থেকে বলবে আমি তোমাকে সেখান থেকে শপিং করে দেবো। এবার চলো চলো। অথই, অথই আমাকে হসপিটালে নিয়ে চলো। হাই হাই, এটা কি হলো? জনের তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখনই তো পুলিশ এখানে আসবে, আর এসে আমাকে জিজ্ঞেস করবে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, আমি কোথায় ছিলাম। আর ঠিকঠাক মতো যদি আমি পুলিশের কথার উত্তর দিতে না পারি, তাহলে তো আমাকে থানায় ধরে নিয়ে যাবে। না বাবা, আমি এসব কিছুর মধ্যে জড়াতে পারবো না,
কথাই আছে, চাচা আপন পরাণ বাঁচা। আমি পারবো না, আমি পারবো না। অথই 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 দাঁড়াও। অথই তুমি না আমাকে ভালোবাসো, তাহলে সেদিন তুমি রাস্তায় আমাকে এভাবে ফেলে চলে গেলে কেন? আহ, আহ, আসলে আসলে আমি না ওই দিন খুব ভয় পেয়ে গেছিলাম, সেজন্যই ওভাবে চলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই ব্যাপারটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু আমি যে এতদিন ধরে হাসপাতালে পড়ে আছি, অন্তত একটা বারের জন্য হলেও তো তুমি আমাকে দেখতে যেতে পারতে, অ্যাটলিস্ট একটা ফোন তো করতে পারতে। আহ, আসলে কি হয়েছে জানো, আমি খুব ব্যস্ত ছিলাম, আর সেজন্য আমি তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। ও আচ্ছা, আমার এই অবস্থা আর তুমি এই কয়দিনে এত ব্যস্ত হয়ে গেলে? ব্যস্ত হব না তো কি করব, আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি। আর তাছাড়া আমি জানতে পেরেছি তোমার একটা হাত কাটা আছে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার পরিবার একটা পঙ্গু ছেলেকে কখনোই মেনে নিতে পারবে না। অথই, তুমি তুমি এসব কি বলছো বলো? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলেছি। তোমার এখন একটা হাত নেই, তুমি তোমার নিজের কাজ কখনো করতে পারবে না, তোমার সমস্ত কাজ আমার করে দিতে হবে। এমনকি তুমি আমার কোনো কাজ করতে পারবে না, আমি তোমার কাছ থেকে কোনো হেল্পও পাবো না। তার মানে তোমার মতো একটা প্রতিবন্ধীকে সারা জীবন আমার বয়ে বেড়াতে হবে। আর তাছাড়া তোমার সম্পর্কে আমি সবকিছু জেনে গেছি। তুমি কি যেন বলেছিলে তোমার বাবা মা আমেরিকাতে থাকে? তোমার বাবা মাই তো নেই, তোমার আছে একটা ভাই, আর সেই ভাই রাস্তায় রাস্তায় চা বিক্রি করে। তুমি সামান্য একজন চা বিক্রেতার ভাই। আমি এই সব কিছু জানার পরে তোমার মতো ছেলের সাথে থাকবো, এটা তুমি কি করে ভাবলে বলো তো? আর সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো না। অথই, তুমি না ওকে ভালোবাসো, এইভাবে সবকিছু শেষ করে দিতে পারবে? সরি সরি, হ্যাঁ, আমি আগে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর আমি তোমাকে ভালোবাসি না। একটা মিথ্যাবাদীর সাথে আমার কোনো রিলেশন থাকতেই পারে না। আমি চাই না এরকম একটা মিথ্যাবাদীর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আর তাছাড়া আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে, আমি তোমার সাথে থেকে কি করব? পঙ্গু একটা। বাই দ্য ওয়ে, ভালো থেকো, গুড বাই। অথই, অথই আমার কথাটা শুনো। অথই, ভাইজান একটা রুটি খাইতে দিবেন? আরে ভাই তুই, তোর এই অবস্থা কেন? আর তোর হাতে কি হয়েছে? বড় ভাইয়ের লগে অন্যায় করছিলাম না ভাইজান, আল্লাহ তার যোগ্য শাস্তি আমার দিতেছে। যারে ভালোবাসা তোমারে ছাই রেখেছিলাম, যার জন্য আমার এই অবস্থা হয়েছে, হ্যাঁ আমার ছাইরা চলে গেছে ভাইজান। এই দুনিয়াতে এখন আমার আপন বলতে কেউ নাই, তোমার আপন বলতে কেউ নাই ভাইজান। আরে বোকা, তোর কেউ নাই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোর এতদিন যেভাবে চা বিক্রি করে খাওয়াইছি, এখনো তোরে সারা জীবন আমি কষ্ট করে চা বিক্রি করে খাওয়ানি। তুই কোনো চিন্তা করিস না ভাই, চল তুই আমার লগে আমার বাড়ি চল। পৃথিবীতে সব ভালোবাসার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হয়ে যায় না।